ओम शांति। आज के 25 सेप्टेम्बर 2025 আমরা শুনছি শিব বাবার অমূল্য মহাবাক্য। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই ড্রামার খেলা অ্যাকুরেট চলছে। যার যে পার্ট যে মুহূর্তে হওয়া উচিত সেটাই রিপিট হয়ে চলছে। এই বিষয়ে যথার্থ রীতিতে বুঝতে হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের প্রভাব কবে অন্যদেরকে প্রভাবিত করবে? এখনো পর্যন্ত কোন শক্তি দুর্বল? আমাদেরকে ভগবান একটা শক্তি দিয়েছেন, যে শক্তি আমরা ইম্পর্টেন্সটা কম দেই, যার কারণে দুর্বল। আর যার একটা প্রভাব আছে, যে প্রভাবটা এই দুনিয়ার সকল গোলাবারুদের থেকেও অনেক বেশি প্রভাবশালী। তা কবে প্রভাবশালী, কবে কার্যকর হবে? একের মধ্যে দুইটি প্রশ্ন। উত্তর, যখন তোমাদের যোগ শক্তিশালী হবে তখনই প্রভাব বিস্তার লাভ করবে। এখনও সেই শক্তি হয়নি। স্মরণেই শক্তি বৃদ্ধি হয়ে থাকে। জ্ঞানের তলোয়ারে স্মরণের শক্তি প্রয়োজন, যা এখন অনেক কম। যদি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে পারো, তবে তোমাদের নৌকা পার হয়ে যাবে। সব বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাওয়া, অর্থাৎ এগিয়ে যেতে পারবে। তো এটা সেকেন্ডের বিষয়। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, মন্দির ইত্যাদি দেখতে দেখতে সবসময় যেন স্মৃতিতে থাকে যে এসব আমাদেরই স্মৃতিচিহ্ন। কারণ দেবতার বা দেবীর মন্দির হলে এটা আমাদেরই চিত্র, আর শিব বাবার চিত্র হলে এটা আমাদের বাবার চিত্র। এখন আমরা লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। গৃহস্থ পরিবারে থেকেও, নাম্বার 2, গৃহস্থ পরিবারে থেকেও কমল পুষ্পের মতো থাকতে হবে। হাঁস আর বক একসাথে, সুতরাং যুক্তি দিয়ে চলতে হবে, সহ্য করতে হবে। যুক্তি দিয়ে কখন? যখন আমাকে সহ্যর বাইরে চলে যাচ্ছে তখন আমাকে ভাগন্তি হতে হবে। আর যুক্তি দিয়ে বুঝিয়ে যদি আমি সফলতা পাই, তাহলে যুক্তি দিয়ে বুঝিয়ে একসাথে থাকতে হবে। একদিন এমনও হতে পারে সেই বক হাঁস হয়ে উঠল। আজকের বরদান, একতা আর সন্তুষ্টতার সার্টিফিকেটের দ্বারা, একতা আর সন্তুষ্টতার সার্টিফিকেটের দ্বারা সেবাতে সদা সফলতা মূর্তি ভাব। তার অর্থ হলো, সেবাতে সফলতা মূর্তি হওয়ার জন্য 2টি কথা মনে রাখতে হবে। 1, সংস্কার মিলনের ইউনিটি। আর 2, নিজেকে সদা সন্তুষ্ট রাখতে হবে। অন্যদেরকে সদা সন্তুষ্ট করো। সদা একে অপরের সাথে স্নেহের ভাবনা রেখে, শ্রেষ্ঠত্বের ভাবনা রেখে সম্পর্কে এসো। তাহলে এই 2 সার্টিফিকেট মিলে যাবে। তখন তোমাদের প্র্যাকটিক্যাল জীবন বাবার চরিত্রের দর্পণ হয়ে যাবে। আর সেই দর্পণে বাবা যেমন তেমনই দেখা যাবে। অনুভব করতে পারবে, বুঝতে পারবে, কথা বলতে পারবে, যোগ করতে পারবে। স্লোগান, আত্মস্থিতিতে স্থিত হয়ে অনেক আত্মাদের জীবন দান করো, তাহলে আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে।